হয়ে গেলেন। প্রিয় বন্ধুরা, আমরা এক মহা ব্যক্তির আলোচনা করব, জীবনী রিসার্চ করব ইনশাআল্লাহ। তিনি পৃথিবীর সবচেয়ে সম্মানী, দুনিয়া আখেরাত সব জায়গা তিনি সম্মান। আল্লাহ জাল্লা শানু তার সম্মান অনেক বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানু বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার সুনাম সুখ্যাতির নাম জিকির সব জায়গায় আমি উচ্চে তুলে ধরেছি। রাফা'না ফাইলের ফাইল আল্লাহ। আল্লাহ যদি কোনো কাজের কর্তা হয় তাহলে আল্লাহ রসুলের সম্মান কি 2 ফুট বাড়াইছে না 200 মাইল? কতটুকু বাড়াইছে পৃথিবীর মানুষের হিসাবের বাইরে, ধারণার বাইরে। সুবহানাল্লাহ। অনেক সম্মান বাড়াই দিচ্ছে। পৃথিবীতে একটা মানুষ আছে যার নাম প্রতি মুহূর্তে, তাম পৃথিবীতে প্রতি মুহূর্তে ওনার নাম উচ্চারিত হয়। এটা কিভাবে? আমরা এখন আসর করলাম, তো আরো সামনে দ্রাঘিমাংশে যারা পশ্চিম অক্ষাংশে, সেখানে আসরের আজান হচ্ছে, পূর্ব দিকে মাগরিবের আজান হচ্ছে, 15 ডিগ্রি অক্ষাংশে যারা আছে, মানে এট এ টাইম সমগ্র বিশ্বের কোনো না কোনো নামাজের আজান চলছে। তো টাওয়ারে টাওয়ারে নামাজের আজানের যে মিনারা থেকে আল্লাহর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাও উচ্চারিত হচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখছেন নি আল্লাহর হিকমত? আমি আল্লাহ যত দেশের রব্বুল আলামিন, আপনি তত দেশের রহমতুল লিল আলামিন। কোরআনে কারিমে অর্ধেক আমি আছি, অর্ধেক আপনাকে প্রনাউন দিয়ে, কাফে মুখাতাব দিয়ে রেখে দিয়েছি। সব জায়গায় আমি আপনাকে রেখেছি। সেই কথাটাই বলছেন আল্লাহ, ওয়া রাফা'না লাকা যিকরাক। আর যত বড় ব্যক্তি যাই করুক লাভ নাই, মরার পরে হাতের বেল নাই। তো মূর্তি টুর্তি বানাই হাতের নামের উপরে 250 বছর 100 বছর পূজা টুজা হইল, এর পরের জেনারেশনায় লাথি মারে, এসব করে, ঠিক কিনা? এমন এক সময় আইব আর তার হিসাবও করতো না। হিসাবেরও দাম আছে, এর বিভিন্ন অ্যাসিড আছে। তো যদি এই পৃথিবীতে দামি হতে চাও মানুষ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালোবাসা স্থাপন করো। কবর, হাসর, মিজান, ফুলসিরাত সব জায়গা তার নেতৃত্ব কর্তৃত্ব। তিনি সাইয়্যিদ, অলরাউন্ডার, অল জগতের সব সফরিনটি আল্লাহ ওনাকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই পৃথিবী থেকে যেদিন তুমি চিরবিদায় হয়ে গোপালপুরের জমিনে শুয়ে যাবা, বন্ধু বান্ধবরা জানাজা দিয়ে চলে যাবে, কবর দেশে রাখা হবে, 3 জন নামবে, সেই মুহূর্তেই কবর দিয়ে চলে আসবে। সেখানে 3টা প্রশ্ন করবে। এর একটা প্রশ্ন হচ্ছে, মান হাযা রাজুলিল্লাযী বুইসা ফীকুম। হায় হায়, ও মৃত ব্যক্তি, তুমি বলো এই যে লোকটা তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে তাকে চেনো কিনা? তিনি কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রওজা আথার থেকে সিস্টেম করে আল্লাহ কবরে নিয়ে আসবেন। আপনি যদি নবীর আদর্শ উদ্দেশ্য মানেন, নবীকে যদি ভালোবাসেন চেহারা সৌরতে জীবনের সর্বক্ষেত্রে, তাহলে আপনি নবীকে দেখে চিনবেন, হাজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি দেখে চিনতে পারবেন, হ্যাঁ এই তো তিনি আমার নবী। আপনি নবীরে মানছেন মসজিদ মাদ্রাসা পর্যন্ত, আধা ঘন্টা, কয় ঘন্টা, আর অফিসের ভিতরে সুন্দর করে নবীরে সাইড করে রেখেছে। ধর্মনির হ্যাক্ক। এই পৃথিবীতে এর চেয়ে শ্রেষ্ঠ সিটারি বাক্য আর দুনিয়াতে নাই। ধর্মনিরপেক্ষ কি কয়? সুবহানাল্লাহ। আপনাদের কোন এগুলোর কাঁদাইতো জয়েন্ট ফাইভ দিন আলার মধ্যে হিটবেন, এগুলো কান্দবো। যেই জাতি জিয়ান্তি নাউজুবিল্লাহ পিকআপ দেওয়ার দরকার, হিন্দি মারি দিছে। সুবহানাল্লাহ। কি বুঝবো? আওয়াজটা কমাস না, চাইছিলাম কথা না বলতাম কেন্দ্রের সামনে। আল্লাহ হেদায়েত করব তোরে। টানের লগে রুড এত আছে বিপদে। আজকে 25 বছর শুধু মাইক সেটিং এর হারিনো কর্তৃপক্ষের হেদায়েত করতে পারেন মাইক ওলারে। আয়াতের সংকট দিছে কমাই বেলা এত কয় শোনা যায় না। তো এটা একটা কারিশমা খেলাইতে হইব, দূরের গুলো 1 পয়েন্ট কমাইতে হইব। পাগল করিয়ে লেতেছে টানি মাইকটা, মরি যাইতেছে ইয়ে কইলাম। আর গোপালপুরের জমিনের উপর আল্লাহর কি আল্লাহ কইতে পারে? কোনো বছর মাইক বালা হয় না। এই জীবনে যতগুলো প্রোগ্রাম করছি কোনো সময় মাইক 100% পাইনি বালা। আমার সময়টাই হলো আর 28 মিনিট। কতগুলো কথা আমি সাজাইছি, আমার কথাগুলা আমাকে শেষ করে দিতে হইব।
প্রিয় বন্ধুরা, তাইলে আপনি যদি নবীরে মানেন, নবীরে চিনবেন, আপনার 10টা তো 4টা অফিসে তো নবীরে মানেন না। নবীরে এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নেম কম, নর্স কম, উইটরুল, চুলকিয়ার, কন্নর, কন্টত, কেনেথ স্প্রে, আল্লামা জো বাইডেন, আল্লামা ভ্লাদিমির পুতিন, এটা তরিকা চলছে। নবী তাইলে অফিসের ভিতরে নাই আছে না? 2025 সালে কই আল্লাহর রাস্তা তুই আর সিগন্যালটা মান, তোর কাছে মাফসাইয়ের পাওয়ারটা কমা, ফাঁত করে যে টানটা দিছে আমার রুটে তো গুলিয়ে গেছে, শেষ হয়ে গেছি এই বয়সটাতে। মেশিনে ফাইতেছে না, কুইয়েতেছে, আরে কমাচ্ছে আমি মরি যাইয়ের হাতে আর হরে ভরে দিছে, মানে মূল্য বক্তা মরব আর কি লোমছে কিতে কত কত আনেন মাইকের একটু ভাই আনেন আপনারা বলেন। একটা বছর আপনার মাইকে সুনাম করছেন না, এটা শুনে বলা আপনার মাইক তো সুনামলা হইলে এতে ফাওয়ারে আর মেশিনে তো ফাওয়ার তো সেটিং হারে না। সুনামলা মাইক শাসি যে একটা সেকেন্ড ক্যামেরার সামনে মিস করলে সারা পৃথিবীর 1000 কোটি মানুষের সময়টা নষ্ট হয়। প্রোগ্রামটা ক্যামেরা বন্দি হচ্ছে, এটা আল্লাহর নেয়ামত। মনোযোগ সহকারে তারা শুনবে কথাটা। এখন আগে কজ্জাটা যারবে, এগুলো এডিটিং করার তাদের সময়টা কই। এই জন্য যখন ক্যামেরার সামনে আসবে তখন আর কোনো কথা নাই, একসাথে কথাগুলো হয়ে যাক। আপনারা মনে করেন এখন 2-4,000 লোকে শুনেন, আজকে 12 ঘন্টার ভিতরে 10 কোটি লোকে শুনে ফেলবে, শুধু ফজিলত কি ক্যামেরা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এদেরকে ভাড়া দিবেন, খানা খাওয়াই দিবেন, এদেরকে ভাড়া দিবেন, তেলের হিসাবে দিবেন, বাচ্চারিকে খাওয়াই দিবেন। ভালো জিনিস তো চেনে না, আজাগাত কুজাগাত পাবলিকে মালা লাগে, তেল ডালি দেন, তেল ডালি দিব জাগা মতো। কারণ এতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা সারা দুনিয়া পৌঁছায়। আর এটা করে যে নির্যাতন করে মাহফিল, হে বা হে গের তো করে সাইতাম নিয়ে আসি যে এক একটা মিডিয়ারে 50,000 টাকা দিয়ে তো এনতে না। এগুলো হলো গণমানুষের মিডিয়া, হেতারাও দুর্নীতি আর রকমের করে থামলাইন বুয়া মারি দেয়। আল্লাহ যাতে হেতাকে থামলাইনটা হেদায়ত করে না, কিন্তু কাজ কিন্তু পাল্লা থামলাইন বলি দেয় আরেকটা। প্রিয় বন্ধুরা, তাহলে অফিসে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেনি? অফিসে যখন ঘুষ খান এসে মতো আল্লাহ দেয় না গে, এই সব সোরারা মিলিয়ে আইনটা করছে ধর্মনিরপেক্ষ, মানে ধর্মনি মসজিদের মাদ্রাসার ভিতরে আটকালাই। আলিয়া মাদ্রাসার মাহফিলগুলো বন্ধ করে দিয়েছে সুকৌশলে। মালয়ের সভাপতি সেক্রেটারি কাশ্মীর ওই এই তাফসির মাহফিলগুলো আলিয়া মাদ্রাসা থেকে বন্ধ ওই মাহফিলের সিবা সাবা ডেঙ্গা আঙ্গা ঢুকাই হত্র জায়গা তো পারমিশন আনন লাগে। আর মসজিদের সভাপতি তো হাতে ওইটা এত ডরে কোনো হুজুরে কথা কয় না। দেখছেন নি কেমনে ধর্ম নিরপেক্ষ করি বাস। এবার হাতে মদ গাঁজা চোরা চালানি হইসা 36,000 কোটি 38,000 কোটি করতে লই যান। ধর্ম নিরপেক্ষ কি? আপনারা যখন মিল্লাতে রাসূলিল্লাহ কই কবর শুইব, মিল্লাতে রাসূলিল্লাহ কনের দরকার নাই, আপনি কইবেন বলে মিল্লাতে ধর্ম নিরপেক্ষ। আপনি আল্লাহর লগে একটা মিউচুয়াল করতে পারলে আমার অসুবিধা কি? হ্যাঁ, এরপরে কথাগুলো আমি ভুলে যাবো, এই জন্য ইম্পর্টেন্ট কথাটা আমি আগে বলে দিচ্ছি। আল্লাহ রসুলের নবুয়তি জিন্দিগি কয় বছর? হ্যাঁ, হুজুর হায়াত পাইছেন 63 বছর। 40 বছর পর্যন্ত উনি আব্দুল্লাহর ফলা মোহাম্মদ, কিন্তু 40 বছর পর ওনার এমন ক্ষমতা, আল্লাহর পরে ওনার স্থান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন কিন্তু আপনি আর ফাইজলামি লড়াইতে ইত্যান নজরুল লগে 13 বছর মক্কাতে ওয়াজ করছে গোপালপুরে। আল্লাহ মানো, আল্লাহ দরহ, জান্নাতে যাইবে। এ 13 বছর ওয়াজ ঘুরে গেলে ইড়ে। আর মদিনা তৈয়বা 10 বছর প্রধান সেনাপতি হয়েছে, 200 যুদ্ধ পরিচালনা করছে, অর্থমন্ত্রী হয়েছে, সমাজ কল্যাণ মন্ত্রী হয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল, ডাক বিভাগের মন্ত্রী, রোড ও সেতু মন্ত্রী, তারপরে ট্যাক্স মন্ত্রী, ইনকাম ট্যাক্স, পররাষ্ট্র দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর, যত কিছু আছে আল্লাহর রাসূল নারী উন্নয়ন সহ শিক্ষা বিভাগ সহ শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করিয়ে 10 বছরে উম্মতের দেখাই দিছে তোমরা এইভাবে তোমরা চলবা, ঠিক কিনা? এই মক্কার জমিনে একক তো নামাজও তো আল্লাহ ফরজ করেন না, ওগা রোজাও ফরজ নাই, হজও নাই, জাকাতও নাই। ইসলামের 4টা পিলারে গানাইছে কর না মদিনা তৈয়বা। কোথায়? সকল হুকুম আহকাম কিন্তু মদিনা তৈয়বা। সেখানে জানাবে বিচারের দণ্ডবিধি, সিভিল কোর্ট, নোয়াখালী আদালতের সিভিল ক্রিমিনাল কোর্ট বাস্তবায়িত করছে হুজুর মদিনা তৈয়বা। জিনাকাররা যারা জিনা করছে বুক পর্যন্ত
গাঁড়ায় পাথর মারি হুজুর ইসলামী আইন বাস্তবায়ন করছে। তো এখন আমাদের সমাজে আমাদের গোপালপুরে কিছু আজি সাহেব আছে মসজিদের আগ কাতার নামাজ পড়েছে মানে বেলা আজিব কই মিয়া হরে দে দাঁড়িয়ে আইলা বিউ খেলায় এমিয়া এত কিছু একটা নামাজ কাল মারিও জিকির আজকার করি বালা কাম করি সমাজের মানুষের উপকার করিও তারা যেটা কয় একামতের দিনের কাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামাতে ইসলাম আরো ইসলামী হুজুরেরা যেটি কয় বা ভাবতাম না তো এটি করবো কে এতে নিজে ইসলামের শর্ট বানালায় তাহলে কাজী গাইন আল্লাহ করবো যে না আল্লাহ আল্লাহ শাহানু গোপালপুর যখন হইব জানাবে বিচারিব আল্লাহ জিবেলের ফোন করবে রে মনে তো কোনায় রে আল্লাহ আমি পঞ্চম আসমানে আছি আপনি ফাটাইছেন যে নামিয়া নামিয়া গোপালপুরে দই না জিনে হয়েছে তো কিতাম আয় ৭৫ টাকা মিকাইল আর ইসরাবিলের ফোন করবো তোরা কাজ আছি এমনি তোরা একটু কাজ করে তারা খায় রঙে চা আল্লাহকে তোরা রং চাষ কর হাত তোর মার কাজেগুলো করতে হইব কে আমাদেরকে কারা কাদেরকে করতে হইব সিভিল ক্রিমিনাল ইউনিয়ন ওয়ার্ড উপজেলা প্রশাসন ডিসি কার্যালয় হোয়াইট হাউস তাম পৃথিবী আপনি রসুল সাল্লামের তরিকা মোতাবেক চলতে হবে চালাতে হবে এর ব্যতিক্রম চললে আপনি রসুলের দলে নাই মিল্লাতে রাসূলের ভিতরে নাই ঠিক এখন তাহলে আপনি সিদ্ধান্ত নেন আমি আপনাকে বোঝানো পর্যন্ত আমার দায়িত্ব আপনারা যারা আছেন মক্কার 13 বছর লই আছেন আপনারা কলমাটা চেঞ্জ করিয়ে লইয়েন টেলিভিশনে তো যাচ্ছে ওয়াজ বলছে আফসারি হুজুর আমাদেরকে কলমা চেঞ্জের জন্য বলছে আপনি কলমা এভাবে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মক্কার না মক্কা মদিনা দোনোটা তাহলে মদিনা তৈবারের 10 বছর এই যে কাজেগুলা করি আল্লাহ রসুল দেখা দিছে অনেক মদিনা সনদ কত সিটারি বাটফার কারে কয় মদিনার সনদ তো এটা কোয়ালিশন সরকার করছে কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করবে না বহির্বিশ্বের সাথে এই হলে তোমরাও সহযোগিতা করবে তোমাদের সব কিছু নিরাপত্তা থাকবে আমরা একসাথে মিলেমিশে চলবো আর 80% মুসলমানের ভিতরে এটা কিতা মদিনার সনদ সিটার ঠিক না মনে সনদ বইটা কোরআন এটা যে বিলামি নাই সিভিল কোড ক্রিমিনাল কোডে কোরআন এটা যে বিলামি নাই ইয়া করে দিব এ থাক এমনি কর ফারস্তারা কইব তোটা কারাই থাক আমরা করি কাজগুলো করতে হবে কি এই দাওয়াতটাই আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু রাসূলের জীবনীটা বুঝে না আসলে এই 23 বছরের সাহাবাদের জীবনের দিকে চান 30 বছর খোলাফায়ে রাশিদিন 4 জন সোলি ইসলামী স্টেট চালাই দেখা দিছে যে কোনো প্রবলেম আসমান থেকে জমিন পর্যন্ত যত প্রবলেমে পড়ছে উম্মত সব কিছু সলিউশন তারা দিয়ে দিছে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ আর আঙ্গ দেশে চলিয়েছে ধর্মনির হেক্ক কই অস্তে মদ গাঁজা ইউনিভার্সিটিতে জেনাবে বিচার রব চালাইতে আছে এরপরে সিএনজি স্ট্যান্ডের চাঁদাবাজি হিয়ানক তো আল্লাহ দেয় না এরপরে সিস্টেম করি আরো খাদেম খুদ্দাম 2-3 গাড়ি চৌমনি মনের মধ্যে রায় দিয়েছে ট্রাক ইয়ে নাটকা 2000 দিয়ে লাখ বস 1030-40 লই 6টা লই যার গেলে আল্লাহ কি দেননি ওই কমলনগর উপজেলা ইয়ানো আমার এক বন্ধু কইছে করে আফসারি কিনলে ওয়াজ করস কইলাম ভাই কি হয়েছে হোগা অফিসার নোয়াজ 10,000 6,000 দিবি নি নোয়াজ কাড়াই গেছে আজ আমার ধরন লাগবো 6,000 দেন দিবি নি দেন জমাত কাড়াই গেছে আজ আমার ধরন লাগবে তাহলে অফিসও আল্লাহ দেয় না অফিসে আল্লাহ সবরেন্টি দেখে অফিসে আল্লাহ সবরেন্টি আছে কিনা আছে কিনা আছে এই কথাটাই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাম বিশ্বের মানুষকে এই মেসেজটা দিয়ে গেছে আপনি যদি এই মেসেজটা না মানেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তাহলে আপনি নবীর আদর্শরে মানলেন না আপনার মিছিল ফালতে যাইবে কই অমুকের সৈনিক হ্যাঁ কও লড়াই করো ধরি মারো আপনি কার সৈনিক আল্লাহর সঙ্গে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক নাহানুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আওয়াদা আমরা সে লোক যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছি জিহাদের জন্য জীবনকে আল্লাহর রাস্তায় সঁপে দেওয়ার জন্য কোরআনী হুকমত বাস্তবায়ন করার জন্য সহিহ আল বুখারীর হাদিস আপনি কোন কার লগে আড়েন আপনি কোন নেতার পিছে আড়েন আপনি কন্ট্যাক্ট করছেন মসজিদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আপনার সরদার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আপনার ধর্মীয় নেতা না আপনার জীবনের সব কিছুর নেতা সব কিছু নেতা হ্যাঁ নিজে নিজে চিন্তা করি আপনারা নিজে নিজে ইসলাহ করেন আপনি নবীজির অল্প কদরের নেতা মানেন
অর্থ বিভাগে তুই রাখছেন, সংসদ বিভাগে সংসদ তুই রাখছেন, তারপরে সকল সেক্টরে নবী। না ধর্মের কথা কইও না হুজুর, ও এটি কইও না, তাহলে আপনি ঠেকে যাবেন। সে কথাটাই আল্লাহ আল্লাহ শাহানু বলছেন, ওয়ামাইয়ুশাকির রাসূল, যে ব্যক্তি রাসূলের বিরোধিতা করে, মিম্বাদিমা তাবায়্যানা লাহুল হুদা ওয়ায়াত্তাবিউ গায়রা সাবিলিল মুমিনিন। আল্লাহর রাসূল যে সমস্ত আদর্শ দিয়ে গেছে, মেথড দিয়ে গেছে, জীবন চলার স্পন্দন, এই 24টা ঘন্টা কিভাবে চলবেন এটা প্রকাশ করে দেওয়ার পর যে ব্যক্তি আল্লাহর রাসূলের বিরোধিতা করে, হায় হায়, আর মোমেনদের পথের বাইরে অন্য পথে চলে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, এতে জিমই যাইতো চাই, দায়িত্ব চাই, আমি সেদিকে দাওয়াই লই যাম, তার সেদিকে ফেরত দিয়া দিম, ওয়া নুসলিহি জাহান্নামা, আমি আল্লাহ তারে জাহান্নামে পৌঁছাই দিব, ওয়াসাআত, জাহান্নামটা হচ্ছে ওয়াসাআত, জাহান্নাম কি? ওয়াসাআত মাসীরা, নিকৃষ্ট জায়গা। আমার রসুলের বিরোধিতা করবা, নিকৃষ্ট জায়গা চলে যাবে। আসল মাঠে যখন সীসা বোতলের মায়ের শুরু হইব, শুধু মায়ের হইব। ফার্স্ট সংস্করণে তো তারপরে কর্মীর ঘরে ফিরেব ফেরেশতারা, কর্মীরা না নেতার ঘরে ফিরেব, নেতার কম মার দিয়ে কর্মীরা খুব আল্লাহ, কর্মীরা নেতারা দুনুমই মাছ ছিল, তবে নেতা করে একটু বেশি মেরব। এরপরে কর্মীরা কেউ ভাই আপনার করে বাঁচান না, কর্মীর ঘরে হাসর মাঠে টোকাইব, নেতার করে পাইতেছে না নেতার করে। এরপরে ও ভাই আঙ্গর একটু বাঁচান না, ফোন করবার আগে তারা সিম কার্ড করিয়ে নেবে। ইজ তাবাররাল্লাহ জিনাত তুবিউ মিনাল্লাহ জিনাত তাবাউ ওয়ারাউল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। যখন এই মাধ্যম দেখবো শিশাবতালের মায়ের কবাকবি, কর্মীরা কবি ভাই সাহেব, মিন্টু ভাই, জন্টা ভাই, জীবন তো বাক্য করে দিছে আপনারা, এই জীবন তো সব আন্নার পিছিয়ে গেছে, তো মারতে শুরু হয়ে গেছে, বাইল তো ভালাটো একটু বাঁচান না, বাজি রে, আই নিজে সিম কার্ড পাল্টালেন, আয় তোরে চিনি না। এরপরে তারা বলবে মাওলা রে লাওয়ান্না লানা কাররাতান ফানাতাবাররা মিনহুম কামা ইয়াতাবাররাউ মিন্না, আমাদেরকে তাড়াতাড়ি আবার শ্রম নিতে পারা, তারা যেভাবে আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করছে, আমরাও সমনি গেলে তাদেরকে চিনতাম না, জীবন যৌবন অর্থ সম্পদ রক্ত সব তার জন্য ডাললাম, হেতে বেলে আমার চেনেলা। আল্লাহ মনু দ্বারা খাইছ এখন, হ্যাঁ এখন আর আপনি এ কথা বললে লাভ হবে না, আমি আল্লাহর সুযোগ দিব না, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বের করব না। ধরা খাইবনি তো, ধরা আপনারা খাইবার আগে আল্লাহর কাছে ধরা দিয়ে লান। আমাদের নেতা, আমাদের 24 ঘন্টার জীবন চলার রাহবার সাইয়্যিদনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার অবাক লাগে, কোন রাজনীতি কি আর নবী করছেনি? আমনে কোথাটা কাট দিবেন, কোন কালার, এটাও নবী শিখে দিস। কোথাটা কোন দিকে হাত দিবেন, কতটুকু বুতাম রাখবেন, বুতাম কি নবী একটা রাখছে না 3টা রাখছে, সেটাও হাদিসে চলিয়েছে। তারপরে দাঁড়িয়ে রাখবেন, এটা কদ্দুর রাখবেন, কেমনে রাখবেন সব শিখে দিছে। মোষ কদ্দুর রাখবেন, কদ্দুর কাটবেন, সেটা শিখে দিছে। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির শারমিনের বিয়ে করছেন আজ্ঞা বাসর ঘর, কি ঘর? শারমিনের 25 বছরে ধরিয়ে কিতা করবেন, কোন দিয়ে ধরবেন, কি চুল চাবি ধরে টানিয়ে নেবে বয় না, কোনো কলার চাবি ধরবে, এদিকে সেটাও নবী শিখে দিছে। আগে শারমিনের কোয়াল ভাই ধরবেন, দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাওয়ালাত আলাইহা, আল্লাহ এর ভিতরে যত কল্যাণ আছে আপনি আমার দিয়েন। এরপরে এমনি ধরে দোয়াই কে হইবেন, এরপরে আরো দোয়া কলমা আছে। এত কিছু শিখাইলো, আগ্রা খোলার যাইতে ডাইন ফাও দিবেন না বাম ফাও দিবেন, শীতকালে ডিলা সামনে তো টানবেন না পিছু তো টানবেন, ব্যাগ কিছু শিখাইলো। সোত্তার এত বড় কার সংসদের ইয়ান শিখাইনো গেন, সিটারি এটা কতটি নাড়া ডাকাইতেছে না, এই ডাকাইতেরা খাইবার লাই বোতল টানবার লাই আর জিনা করবার লাই থাইল্যান্ড যায়। এই জন্য ইসলামের নামে কয় ধর্মনিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ এটা কুফরি মতবাদ, এটার সাথে ইসলামের ন্যূনতম দূরতম কোন সম্পর্ক, সিদ্ধান্ত আপনার। যারা ধর্মনিরপেক্ষ কই সুন্দর করে তুই রেখছেন ইসলামের, রবের সামনে কিভাবে জবাবদেহি করবে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমের জন্য
উনি এই জীবনটা দিয়ে দিছে ওয়াকফ করি। ইসলামের ফরজ ও ওয়াজিব সুন্নত তো ছাড়ে না, সামান্য একখান মোস্তাহাবের জন্য জীবন দিয়ে দিছে। এই সে কারবালা চলতেছে, কারবালা ইরানে শুরু হয়ে গেছে, লেবানন শুরু হয়ে গেছে, ফিলিস্তিন শুরু হয়ে গেছে, তারপরে জর্দান শুরু হয়ে গেছে, আরাকান শুরু হয়ে গেছে, উইগুরু শুরু হয়ে গেছে, কাশ্মীর শুরু হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে সুযোগ দিছে, এই সুযোগটা বাংলার মুসলমান কাজে লাগাও, আল্লাহর দিকে মোতাবজ্জ হও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাতে আসো, কর্তৃপক্ষের সিলেবাস মানি নাও। করোনার কারণে পড়ালেখা কম হয়েছে, সরকার পাড়ায় অটো পাস দিয়ে ডরাচ্ছে যা হারস পড়া, 10টা সিলেবাস 10টা অধ্যায় মানি নেন, কাজ করছেন এক অধ্যায়, অসুবিধা নাই, কর্তৃপক্ষ ফাঁস করে দিবে। আপনার সমগ্র কোরআনের কমপ্লিট কোড মানি নেন না রে ভাই। এখন এটা আমরা হুজুরেরা কইতাম চাইলে জীবনে ইসলামের নামে দিন কায়েম ফরজ এটা কই এগুনের দড়ি ছেঁচি এলায়, এগুনের কল্লা হালাই দেয়। তা আমরা ছোটোখাটো যেগুলো আছে আমরা ডরে মাতি না, তা আমরা রুগীরে লেখি প্যারাসিটামল, মানে যেটা বেচলার দোয়ান বন্ধ হয় না, কিন্তু প্যারাসিটামলে জীবনের রুগী ভালো হইতো না, এটা আমরা জানি। ইসলাম সম্পূর্ণ এই দাওয়াতটাই দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সিদ্ধান্ত আপনার, এত সুন্দর জান্নাতে যেতে হলে আপনাকে ইসলামের সকল হুকুম আহকাম আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত, বাংলাদেশ ন এই গ্রহ আপনি ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, আপনি পৃথিবীর খলিফা, রিপ্রেজেন্টেটিভ কার? আল্লাহ। আপনি এই দায়িত্বটা পালন করতে হবে, পড়ি আমরা আমিন। আমিন। সিদ্ধান্ত নেবেন আপনি কি আসবেন আমাদের সাথে নাকি আসবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। তাহলে নবীর সাথে আছেন তো কয় বছর? সারা জীবন। কি 13 বছর মক্কার না মদিনার 10 কয় বছর? 13 বছর। 23 বছর। 23 বছর। কয় বছর? 23 বছর। এই মদিনা তৈয়বা আল্লাহ রসুলের ক্লাসের ছাত্র প্রত্যেকদিন হুজুরের লগে ওয়াজ শুনতো। আব্দুল্লাহ ইবনে উবাই সিটিং, কত জানোয়ার কমিটির স্ট্যান্ডিং মহাসচিবতে, হাতে দাঁড়ি কত লম্বা, মাগো এত সুবহানাল্লাহ বেলা আলা কয় দে, সুবহানাল্লাহ বেলা আলা দাঁড়ি এনে মাটিত লাগে। ডাকাত কত খারাপ, নবীর লগে ভাত খায়, নবীর লগে চলে, নবীর মুনাজাত দিলে এতে কাঁদে। আস্তা মুনাফিক মদিনার ওহুদের জমিনে নিয়া হুজুরের মাইর খাবাই আল্লাহ হাতে আন্তর্জাতিক চুক্তি করছে। নবীর ক্লাসের ছাত্র সিটিং 313 গা। তাইলে নবী রহমতুল্লিল আলমিনের নূর টু নূর যারা ক্লাস পাইছে এগুলোর ভিতরে যদি এত সিটিং থাকে তাহলে আফসারির মাহফিল তো 220 খান মোবাইল চুরিয়ে দিলে অসুবিধা নাই তো না? হ্যাঁ, 4 খান হুন্ডা চুরিয়ে দিলে এটা তো কোনো অসুবিধা নাই, ঠিক রে? তারপরে অটো হাসান চুরিয়ে দিয়ে এরকম সিটিং থাম তো কোনো অসম্ভব নয়। নবীর ক্লাস যিনি আল্লাহর রসুল হে ক্লাসও সিটার, যে মাইটটা দিছে তে সিস্টেম করে অর্ধেক মতো তো চলিয়েছে 1.5 মাইল দূরে তো এই আব্দুল্লাহ ইবনে উবাই, আবু জাইল্লা সহ, আবু সুফিয়ান সহ সবটির লগে চুক্তি করছে, চোরা চুক্তি। আহার নবীর মাইরো মাথাটা ফাড়াই, মাথা হেলমেট পর্যন্ত ঢুকি গেছে, দাঁত ভাঙি একটা লগে একটা হুজুরের সিনা জানা রক্তে বেহুশ। আবার বিবিসি নিউজ থেকে বিভিন্ন স্যাটেলাইট থেকে ফেসবুকে প্রচারে গেছে কুতিলা মোহাম্মদ, মারা গেছে, মোহাম্মদ মরে গেছে। এটা এই খবর পড়ছে কি? হযরত ইবলিস রাদিয়াল্লাহু তাআলা, নাউযুবিল্লাহ, ইবলিসের খবর পড়ছে। এইভাবে ইবলিসের দোষর আসেনি? আছে। ওলামায়ে কেরামের খবর কয় না, কোনো খবর নাই। কে হাঁস রাঁধছে? প্রতিনি না হাঁস রান্না করেছেন বৃষ্টির দিনে, বৃষ্টির দিনে হাঁস রান্না করেছেন। হাঁসের ভিতরে কি কেমিক্যাল এটা তো আমরা জানি, আবার এটার উপরে বৃষ্টি। দেখছেন নিউজ, এই নিউজ করে বেল্লানি আল্লাহ তোমারে বানাইছি, কি জবাব আল্লাহর কাছে দিবা? এবার ইবলিস চাচোরা মানুষের সুরুদ্দরি গয়, ও আবু বকর বহুত রংবাজি করছ, ও মর বহুত রংবাজি করছ, আয়সাদে মোহাম্মদের ফাটি করি পাল্লাই গতিলা মোহাম্মদ আজ্জা মোহাম্মদের সড়া ভাঙিয়ে এলেছি যে মাছ দিছি নাই মরি গেছে। সাহাবি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ফ্রন্ট সাইডে 72 জন সাহাবি শহীদ। আয় হায় শুধু আনসার আবু তালহা আছে, হুজুরের কান্দ লইয়া বেহুশ, নবী হুজুরের হুঁশ নাই। এবার ডাক দিয়া কয়, ও হুদের সাহাবীরা রে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছে, আমার কাঁধে আছে, নবী বেহুশ হয়ে গেছে, তোমরা চিন্তা করিও না। তারপরে কাফেরদের কোপ খাইয়া একটা হাত ছিল আর একটা হাতের কবজি পর্যন্ত উড়িয়া গেছে। এই মাইটটা দিছে কে? এই মুনাফেক। সেই মুনাফেক আমাদের মসজিদে আসেনি? আছে। সামনের কাতারে খাড়া, এতে বুড়িগা আঙ্গো বাচ্চু নাডা। এবার যাই যাই মাহফিলের সমালোচনা করবো, দেখছি নি কাকু হাতের এত ভালো মনে করছো, ওই শিবির টাঙ্গাইছে,
আঙ্গো স্কুল মামুন হুজুর সব জোরাইছে, অথচ হাতে নামাজি হাতে চায় না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক। না মুসলমান যদি চাইতো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হওয়া, তাইলে কোরআনী হুকমত কায়েম হওয়া কোনো ব্যাপারে না। ঢাকা অভিমুখে বিভিন্ন ধর্মের লোকেরা একসাথ হয়, কিন্তু মুসলিম মিললে একসাথ হইতে পারল না কোরআনের জন্য। ঠিক। সব হুজুরেরা সব মুসলমানেরা মিলি যদি কইতো সংসদে বেগুনে তো মুসলমান, বেগুনে যদি কইতো আহা শুধু নামাজটা অন্তত ফরজ করো, আল্লাহ 82টা আয়াতে নামাজ বলছে রাষ্ট্রীয়ভাবে নামাজটা কায়েম করো, 5-10 মিনিট বিরতি দাও, নামাজ অফিস আদালত রেল বিমান এট এ টাইম চলতে থাকুক, আমার আল্লাহ আসমান জমিনের রহমত খুলে দিত। ঠিক। ঠিক না? ঠিক। নামাজ নাই, কিচ্ছু নাই, কোরআন লাইফ সাপোর্টে আছে, নামাজের আয়াত তো নাই, বিয়ের আয়াত যা আছে আল্লাহ, বিয়েও শেষ। আল্লাহকে ভালো করলে মাইয়াকের বিয়ে দিয়ে লাও, হোলাইকের বিয়ে করালা, কাফের তো ইহুদির তো হইসে খাই, আঙ্গ পার্লামেন্ট সদস্যরা মাল খাই, আল্লাহরে দেয়া আল্লাহ 18 আল্লাহ 22 তুমি কিসের অব্দি 22 কইলা? আল্লাহর কোরআনের তুমি জবাই করছ, তোমার এই জন্য সংসদে পাঠাইছে, তোমার আল্লাহ পাঠাইছে ভালো করে বিয়া, আর তুমি বিয়ের আইন করে দিছো 18-22, মানে এহাকে জিনা করো, আর জিনার শাস্তি আল্লাহকে মৃত্যুদণ্ড। হ্যাঁ তো অসুবিধা কি? কিতাবের না তো তুই তো মুসলমানের, তুই তো কোরআন জব করে দিছ, তুই নবীর কথা কইলে কান্দস, হুজুরে মুনাজাত দিলে হাতে সিটারি করিচ্ছা। এ কোরআনের দর কয় আমার এ সত্য প্রকাশ হইবার পর, আমার নবীর তরিকা প্রকাশ হইবার পর যে ব্যক্তি মার্কেটিং করে, তর্ক করে, টকশো করে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ওলামায়ে হক্কানি রব্বানিরে যুদ্ধ অপরাধী বানায়, লুচ্চা বানায়, বৈধভাবে মামুনুল হক বিয়ে করলেন তাকে জেনার মামলা দেয়, এই সমস্ত লোকগুলারে সাফা নুসলিহি নারা, আমি জাহান্নামে নিব, ওয়াসাত মাসিরা, জাহান্নাম অত্যন্ত নিকৃষ্ট জায়গা। কে কয়? আল্লাহ। এখন রাইফেলের মতো হাত দেখা, কে কয়? আল্লাহ। জোরে আল্লাহ। আর কত সিটারি করবি মুসলমান? ফাক্কা মুমিন হোক, আমলে ঘাটতি হোক, অসুবিধা নাই, অন্তত ইমানের বেলায় সিটারিটি বাড়তে। আতা রাজুলুন মুকান্নান বিল হাদিদ, জেহাদের ময়দানে এক লোক আসছে লোহার হেলমেট পরা, আয়কো নবী আসলিমু উকাতিল, আমি কি ইসলাম ধর্ম গ্রহণ করতাম নাকি কাড়াকাড়ি করতাম? কাফেরে আয়কো, তুমি আসলিম ফাকাতিল, আগে ইমান আনো, পরে কোবাকুবি জেহাদ করো, সুম্মা আসলামা ফাকাতালা ফাকুতিলা। লোকটা জেহাদ করলো, অনেক কাফের মারলো, নিজেও শহীদ হয়ে গেল। এবার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে তার লাশ দাফনের দিকে যাচ্ছে, নবীজি জিহাদের ময়দানে সেনাপতি কমান্ডার হিসাবে কয়, সাহাবীরা রে, ও আমার প্রিয় সাহাবীরা রে, অঞ্জুরিলাইয়ে আমার সাহাবীর দিকে যা, আমেলা কালিলান ওয়া উজিরা কাসীরা, এই লোকটা আমল করছে কম, শুধু ইমান আনছে, এক ওয়াক্ত নামাজও পড়তে পারলো না, দাঁড়িয়েও রাখতে পারলো না, সুন্নত তরিকা বিয়ে করতে পারলো না, জিকির করতে পারলো না, রোজা থাকতে পারলো না, জাকাত দিতে পারলো না, এই জীবনে কোনো আমল করলো না, শুধু ইমান আনছে, তারপরে কাম করছে কম, পুরস্কার পেয়ে গেছে বেশি, দেখো আমার লোকটা জান্নাতে চলে গেল। সহিহ বুখারীর হাদিস। আপনার আগে ইমানটা ঠিক করতে হইব তোরে ভাই, আপনি তো খামোখা আমাদেরকে ভুল বোঝেন। দেখছেন তো হুজুর তো পাল্টে গেছে গা, আপনারা তো বুঝাইতে পারতেছি না। আম্মা যে খাদিজাতুল কুবরা এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা থাকে না, হজ করে না, ওনার বাড়ি বাইতুল্লাহ শরীফের লগে, বাপের বাড়ি, হোর বাড়ি, জামাইয়ের বাড়ি, এক বাড়ি, দেবরের বাড়ি, বাসুরের বাড়ি, একটা জাকাত দিল না, 1 পয়সা, সারা ওয়ার্ল্ডের ধনী। ইসলামের 4টা পিলারের কোনোটাই নাই। লাগবো ভাইজাল আফসারি সাহেব, এটা কি কথা বলেন? বিশ্বনবীর প্রথম ওয়াইফ, উনি বুঝি নামাজ পড়ে না, ওনার এন্তেকালের পর আল্লাহ রসুলকে মেরাজে নিয়ে নামাজ ফরজ হয়েছে, নামাজ পড়বো কত? এরপরে জাকাত আর রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে মদিনা তৈবা, উনি তো মক্কায় মরে গেছে, ওনার 5 বছর হরে এগুলো ফরজ হয়েছে। হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে, ওনার এন্তেকালের 11 বছর পর। এবার হলবান্নার হলের গোড়া জিবিল আমিনাইয়ের নবীজি বই দিছে, ওই মিলিন্নার নারকেলের দোয়ানো
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবি নবীও হাজি খাদিজা ওই খাদিজা লেগে মামুন বাড়িকে বাড়ি রেখে দি ফাইজা হিয়া আতাতকা ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহি ওয়া মিন্নি নবীও খাদিজা ওই দেয়া যায় আপনার কাছে আইলে আমার আল্লাহর পক্ষ থেকে তারে কই আল্লাহ খাদিজারে সালাম দিছে আল্লাহু আকবার। আর আমি জিবরিল আমিন আমি এই ম্যাডামকে সালাম দিলাম। তারপর বাশির বিহা বাইতান ফিল জান্নাত লা সাকাবা ওয়ালা নাসাবা উত্তরা 10 নম্বর সেক্টরে বাড্ডা 3 ব্লকে গুলশান 3 নম্বর ব্লকে তার জন্য একখান প্লাটের ব্যবস্থা আছে জান্নাতের, যেখানে লা সাকাবা ওয়ালা নাসাবা, যেখানে কোনো কষ্ট নাই, ব্যথা নাই, সাউন্ড পলিউশন নাই। এই ম্যাডাম শুধু আনন্দ করব আনন্দ করব আনন্দ করিব। সহিহ বুখারীর হাদিস। তুই তো মনে করস অসুবিধা কি, তাই তো মারতে আসি। এখন তো নামাজ পড়লো না, রোজা থাকলো না, হজ করলো না, জাকাত দিল না, জান্নাতে কিসের বদলে? ইমানের বদলে। ইমানের বদলে। আমনের রোমের ভিতরে কোরআন শরীফ আছে, এন্দি জার্মানের মত তো আছে, হিডিস ইটারি, ঠিক না? কত সুন্দর সুন্দর করে কথা কয়, নির্বাচন আইলে শুধু করে টুবিটা বাদ দিয়ে গেলে কত সুন্দর কথা কয়। বস এটারে কয় ধর্ম ব্যবসা। আমরা তো সব সময় ধর্ম লই আছি, ঠিক না? নির্বাচনের সময় টুবি আঙ্গুর তো দোয়া টোয়া নেই, সুন্দর করি আবার আঙ্গুরে সানা ভাঙ্গা শুরু করি দোয়া করি। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হুজুরের সাহাবী 454 জন মারা গেছে তো, গেছেনি? হুজুরে এইগুলো রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে কবর দিছিনি? কোন কবর এমনি দিছিনি? জি না, এটা মারছিনি কেন? সিটারিটি আল্লাহর লগে আর কতদিন করবি তুই? তুই কি শুরু করছ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মুক্তিযোদ্ধাদেরকে কবর দিছে। এরপরে রসুলের এতজন বিবি, সাহাবাই কেরাম 1,25,000 সাহাবি, ওনাদের একজন করে ওয়াইফ দিলে 1,25,000 ওয়াইফ আছে। ওনাদের লক্ষ লক্ষ মেয়ে আছে, নাতিন আছে। কোনোদিন কেউ কোনো কবরের কাছে যাই সুন্দর করে শাড়ি আনে এমনি করি, ফুলের মালা, কিসের মালা? শাড়িটা এমনি করি। কবরটাও তো ইসলামী নাই, বিয়াটা তোদের ইসলামী নাই, তোদের নামাজ নাই, রোজা নাই, তোরা চলতেছ তো বুঝ মতে। আর আমরা এডি কইলে কল্লা দিবি হালাই, আমরা কিনতাম, আমরা আছি বিপদে। সিদ্ধান্ত নাও। ইমানের বেলা আল্লাহ কোনো ছাড় দিত না। ইমানের পরীক্ষা পাইসার 100 ফান লাগবো। আমলের পরীক্ষা তুমি 0 পাও, রেজিস্ট্রেশন বুলক গই, রোল নম্বর লেওয়া নড়ি সিস্টেম করি, হেড এক্সামিনার সিস্টেম করি, তোমারে জান্নাতে নেওয়ার লাইন করে দিব। লিল্লাহে তাকবীর। তাহলে কি বুঝাইতে পারলাম রাসূলের তরিকার দরকার আছে কিনা? এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ চুক্তি করে, নবী হ ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দিয়েছি। কাউসার বলতে তো আমরা বুঝি হাউজে কাউসারের পানি। কাউসারায় খাইরে কাসির। ও নবী, দুনিয়া আখিরাতে যত কল্যাণ আছে, নিয়ামত আছে, সব আমি আপনাকে দিলাম। তো নবী এক হেঁটে কত খাইব? মেঘের সময় বুড়িয়ে দান কুড়া, পাহাড়ে এক হেঁটে টিয়া নাই, কারো কাম করলেও বাচ্চাকে খাইতে আর ইয়ম প্রত্যেকটি দান বিজি যার, বৌমারা টেলিভিশন চায়, নাতিনেরা হেদিকে ফেসবুক চালায়, আল্লাহ রে নে নাগা। বুড়ি কি কয়? আল্লাহ রে নে নাগা, দুঃখিত কয়। তো নবী যে খাইবে আর কিতা হেডে বা কদ্দুর, এটা টার্গেট হইল নবী তাম পৃথিবীতে আপনার যত কোটি উম্মত আসবে, পুরুষ মহিলা, তাদের জন্য আমি কল্যাণ আর কল্যাণ আপনার হাতে দিয়ে দিলাম। নবীর তরিকা থাকবেন, নবীর সাথে জান্নাতে যাবে। নবী আপনাকে হাউজে কাউসার দিব, ওলামায়ে কেরামদেরকে নিজ হাতে খাওয়াইব হাউজে কাউসার, এমনি কোষ করি। অন্যদেরকে অন্যান্য পাবলিকের খাওয়াইব, গ্লাসও করি, জান্নাতের গ্লাসও করি। আর ওলামায়ে কেরামদেরকে নিজ হাতে খাওয়াইব। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলে, হুজুর আপনি তা করে কিল্লা খাওয়াইবেন, ঘটনা কি? আমরা জিয়াদ করলাম, চোখ গেছে, হাত গেছে, পাও গেছে, কল্লা গেছে। আমার আলেমগুলারে ফাক্তারাপ তো বিয়া দাইয়া লীল ওলামা, আমি ওলামাদেরকে এভাবে কেন খাওয়াম? ওলামাদের জন্য সম্মান কেন শোনাও? তাম পৃথিবীর মানুষ রাষ্ট্রপতি, শিল্পপতি, প্রজাপতি হয়েছে, আমার ওলামায়ে কেরাম অল্প কয়েকটা পয়সার বিনিময়ে মসজিদ, মাদ্রাসা, খানকা সব জায়গা খেদমত চালাইছে, ডোর টু ডোর ইসলামের বাণীগুলা পৌঁছাইছে। এই জন্য আমি নবী আমার এই আলেমগুলোকে নিজ হাতে হাউজে কাউসার পান করাবো। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীর ফলামাইয়া।
আর সবচেয়ে যারা একামতের দিনের কথা বলে এই আলেমগুলোরে তারা বেশি ক্ষতি করে। আলেমদেরকে যারা মারে, ইহুদিদের খাচ্ছ ছিল আলেমদেরকে মারা, 70,000 নবী রাসূলকে হত্যা করছে ইহুদিরা। এই ইহুদিদের রক্ত যাদের দেহে আছে এরাই আলেমুল আমাদেরকে মারে। একামতের দিনের অতন্দ্র প্রহরীদেরকে, হাফেজ শহীদ নজরুল ইসলাম রহিমাহুল্লাহকে তারা মারে, ঠিক। কারণ এরা আল্লাহর মহাব্বতের লোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহের তো আল্লাহ রসুলের কাছাকাছি তারা থাকবে আসর মাঠে। তাহলে সিদ্ধান্ত নেন নবীর এই ছোট্ট জীবনী থেকে। আর নবীর জন্য, নবীওয়ালাদের জন্য আল্লাহ সব ব্যবস্থা করব। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেররা ব্যারিকেড দিয়ে হুজুরের হত্যা করতে আসলো, হুজুর সর পার্বতে হিজরতের সময় নিলেন, আশ্রয় নিলেন, সব কাফেররা ঘেরাও করলো। আবু জাহলের পুরস্কারের আশা ও সোরাকা সহ সব উঠে গেছে শহর পর্বতের উপরে। এবার দেখে যে গুহার ভিতর থেকে আবু বকর দেখে, তাদের ফাও দেখা যায়, লাউ নাজারু ইলা কাদামাইহি, যদি তারা তাদের কদমের দিকে তাকায়, লা নাজারু ইলা ইনাঙ্গুরু সাইয়ালাইব, ফাবাকা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর কাঁদে। নবীজি কয় লিমা তাবকি, তুমি কাঁদো কাক? নবী, আমার জীবনের জন্য আমি কাঁদছি না। ও নবী, আমি মরি গেলে অসুবিধা নাই, আমার হত্যা করলে অসুবিধা নাই। আপনি নবী মরি গেলে গোপালপুর কেমনি ইসলাম আইব নবী? তারা নিচের দিকে চাইলে তা করে দিয়ে এলাইব। নবীজি কয় পামা জান্নুকা ইয়া বাবা কে আবু বকর, ওই সমস্ত লোকের ব্যাপারে তোমার কি ধারণা? সালেসুম আল্লাহ, যাদের তৃতীয় ব্যক্তি মহান আল্লাহ। ও আবু বকর, এই গুহাতে আমরা দুইজন ন, আমাকে দুইজন লগে আরেকজন আছে, তার নাম আল্লাহ। আর জোরে এই ফিলিস্তিনকে মনে করতেছে তামাম পৃথিবীর মানুষ খাইয়া লাইব, ধরিয়া লাইব, মারিয়া লাইব, ইরানের মারিয়া লাইব, হামাস হুতি হিজবুল্লাহ। নেতানিয়াহু আল্লাহ তাআলা কইছে 2 দিন লাগবে না, মিশাইয়া লাইব আমার হামাসের ঘরে। আল্লাহ জাল্লা শানু কয় কাম হইতো না, কাতাবাল্লাহু লাগলিবান্না আনা ওয়া রুসুলি, আমি দলিল করে দিলাম, রেজিস্ট্রি করে দিলাম, প্রিন্টিং প্রেস আশ্রাজিম থেকে, আমি এবং আমার রসুলের দল অবশ্যই অবশ্যই বিজয়ী হব। সুবহানাল্লাহ। আর রসুলের দলের বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে, হক্কানি রব্বানি পীর মাশায়েখের বিরুদ্ধে যারা থাকবো তারা লেন্স কান্দ হালায় দাঁড়াইব। সেটা সূরা আল কামারে বলতে আছে, সাইয়ুহু জামুল জামু ওয়া ইওয়াল্লুনা দুবুর, লেন্স কান্দ হালায় দাইব। কি করব? দাইতে আসেনি, তাম পৃথিবীতে খালি দাইব। মুরকার গোস্ত রান্ধি দেখবো, দুইটা দেখাই ফেললাই আল্লাহকে গোস্তের মধ্যে তো নাম আরেক ফেলার, এটা ঢাকা ইউনিভার্সিটির হল আইজ্ঞা না, আরেকজন নামে লেখা হয়ে গেছে। তুমি 6:30 হিয়ানো সাউয়ের হানি খাইবা দিল্লি, কথা ঠিক কিনা? গোস্ত রাঞ্চো ঠিক, খাই যেতে ইত্যা না, ঠিক কিনা? ঠিক। আহা, লাড়া ছাড়া কে আল্লাহ। আয়াত নাজিল হইছে, আর আবু জাহেল যে ক্রিটিসাইজ শুরু করছে, দেখ মুহাম্মদের হত্যা দিন কন্যাই, আর মুহাম্মদে কয় আনা বেলে দাই যাইও। এই বদরের প্রান্তরে আল্লাহ তো চুক্তি করে, হুজুর একটু অপেক্ষা করেন, বদর যুদ্ধে নেই, আমরা আগে হিজরত করে মনে তো মাছ শুরু করলে তো ব্যাক মরবো। আমরা যতদিন রহমতুল্লিল্লাহ আলামিন মক্কাতে আছেন আমি মারতাম না, আপনারা বার করে দিব তো, আপনারা নিষিদ্ধ করবো তো, আর 2 মাস এর করে নিষিদ্ধ করিয়ে লাইব। ঠিক। আমরা কথা বাড়াইয়েন না, আপনি ধৈর্য ধারণ করেন। হারিস ইবনে হাশামের এই শুরুর ধরে ইবলিচ্ছা ফাঁড়া আছে। আবু জাহলের ব্রাদার বড় ভাই জনটা, তুমি রাগ করিও না, আমিও যাবো। আবু জাহল খুশিতে বাঘ আমি মনে করছি আমি বদর প্রান্তের গেলে এই হারিস ইবনে হাশেম এতে মক্কার ক্যাডার লই হলান মানুষ ক্ষমতা দখল করিয়ে লেব, নমিনেশন লই যাবে কিছু মনির। যখন হারিস ইবনে হাশেমের দেখছে আবু জাহল বহুত খুশি হয়েছে। সোরা কত খারাপ, হেতে স্বর্ণের দরজা ধরিয়ে এভাবে দোয়া করে নবীর বিরুদ্ধে, আল্লাহুম্মা আনসুর আহাদাত তাওয়াফাতাইন, আল্লাহ তুমি যার করে বিজয়ী করবা, যার যে সঠিক পথে আছে তারা বিজয়ী করো। ফেরেশতারা ইগের হিগে করে লেখসা আমিন কো। দোয়ার মধ্যে আলেমের বিরুদ্ধে এত দোয়া করা। আরো কিছু হুজুর আছে হইসে গাই হুজুর আল্লাহর ওলির বিরুদ্ধে দোয়া করে। তোর শক্তি যদি হক লোক গুলার না দেখস, আল্লামা দেলোয়ার সাইদি সাহেবের যদি তুই আলট্রাসোনোগ্রাফি করি যদি সহিভাবে নাচে নস, নেজামি সাহেবের যদি নাচে নস, কাদের মোল্লাকে যদি নাচে নস, কামারুজ্জামানকে যদি তুই নাচে নস, মীর কাসেম আলী ভাইকে যদি নাচে নস, সাইদ আহমদ বেরলভী রহমতুল্লাহকে যদি তুই নাচে নস, ইকতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন লক্তের কলজিরে যদি নাচে নস, মীর নিসার আলী তিতুমির যদি নাচে নস, তারপরে শাহ সুফি নূর মোহাম্মদ নেজামপুরি রহমতুল্লাহ যদি নাচে নস, তো চোখ উত্তম উঠছে। ঠিক কথা ঠিক কিনা? ঠিক। এতে খুশি হই ফেরেশতারা তো আমিন কইছে। এবার হারিস ইবনে হাশেম সহ বেগুন বদর ফানতে গেছে। মাস শুরু, কি শুরু? মাইশুরে মাস শুরু।
এবার ইবলিচ্ছা তো দেই এলেছে কিরিটি কনফার্টিল আবু জেল দেই এতে তো মুখ হাতলা আর মতো বুঝলি এতে আবার মদিনা সাহাবির ঘরে গিরে মোহাম্মদের পার্টি করো সার বাতি যত কেডা রয়েছে অন্তত ফাঁসাতে হয়ে গেছে মুখ দেহাড়া গিরে আবু হুরায়রা কথা কসাকা এবার সাহাবির নাম ধরে ধরে কিটকারি কারণ মদিনার আবহাওয়া একটু ঠান্ডা এনে চাইলে কালা জ্বরে ধরে ওটার কারণে তো অসুস্থ বুঝবো চাইলে জ্বরে ধরবো কই পিক দিব কেন কালা জ্বরে ধরে এটা সিস্টেম আল্লাহ বেগুনের কালা জ্বরে ধরে মক্কার আবহাওয়া তো প্রিন্সের মতো মানুষও ডকের মতো ব্যক্তি তো নবীর লোকে যায় খানা খানা আধা দিনে গোড়াও না কিচ্ছু না আসে বাড়ি কিন্তু আইসো মোহাম্মদের বাড়ি এতে কোয়া লাগিও ডাকে ইবিয়া মা আবু জেল মাস শুরু করছে আল্লাহ তাল্লাহ সঙ্গে ফোন করছে আবু হুরায়রা মসজিদে বদর যেন নামাজ হচ্ছেন আবু হুরায়রা আবু বকর হুজুরের আদরি কত আর কি দোয়া করবো থামেন কাফাইয়া মোহাম্মদ থামেন যথেষ্ট হয়ে গেছে হুজুরের কাঁদাতে ওনার সহ্য হয় না আল্লাহ তাল্লাহ শাহানু 999 ফোন দিয়েছে হুজুর 3000 আইয়ের ক্যাডার হাজারি বাহিনী 3000 আইয়ের সালাসিরা 3000 তার লাগবে পায় কইতে ইত্যাল আর লাগলে আদিয়ের মাগো ভাই শুরু আল্লাহ ভাই মতো করি না মাগো ভাই শুরু ওরে কথা কেন মাগো ফলান তো এগুলোর কাছে কিচ্ছু নাই এটা আল্লাহর পক্ষ থেকে শুরু হয়ে গেছে একটা রূপ এটা আল্লাহর এটা নবী মোজেজা দিয়ে দিছে আল্লাহ তারা ডরাইয়েছে খোলা গাতে তো কিচ্ছু নাই গণভবনে যে যার হোলার তো কিচ্ছু আসেনি কিচ্ছু নেই গুলির বিরুদ্ধে এনে খাড়াইতে হয় আল্লাহর পক্ষ থেকে ওই বদরের সাহাবি যে বদরের যে ফেরেস্তা 3000 এগুন রেডি তো এগুন তো লাগাইতে আছে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এবার মাস শুরুতে হারিস ইবনে হাশেম হাতে ইবলিস আবু জেলের সামনে এক বাইসা আজ যে অবস্থা বালানো দেখছেন সাদা সাদা ফাগড়ি এইভাবে ক্যাডারিডি কতু আইলো কইরে কইতে আইলাম না তো আয় তো দেই না আয় তো দেই কারণ ফেরেস্তার কো দলের লোক তো লিবলিচ্ছা হাতে হাতের পার্টির লোক এক গাঁজা করে আরেক গাঁজা করে চিনে দোনোর তাতে একজিনছে মাগো যে মার উর্ফতে উড়ি শুধু ফেরেস্তারা শুধু এত কোবায় এনে কন্যা ঘেড়ে নিরে আগা হালায় মেলামারি দে সাহাবির কত তোরা কোবা কিছু বান আব্বাসেরও বানছে বান এতটা মাল আছে বলছি না মার এই ফেরেস্তারা নে শুধু এনে গিরে কাটা শেষই মেলাই দেয় হুন মারা সাহাবি আছে না এগুলো দে তোরা বাঁধি এলা এবার হারিস ইবনে হাশেম যখন দাইছে আর কই বাতি যে কোনায় যাও বাইল বালানো না তুমি থাও না তুমি একটা ক্যাডার হলা তুমি না থাকলে তো ভালো লাগে না পাই যাই কই দচ্ছিয়ার আবু জাইল্লা হারিস ইবনে হাশেম এমনি খাস করে আবু জাইল্লার কলজার মধ্যে গুছি দিছে পাই যাই কই এর কত যাইয়ে গেটের কাছে যাই আঙ্কেল আই এম প্লিজ এমনি বাড়িও মেনকা এই ব্রিজ আসলে হারিস ইবনে হাশেমের শুরু দিচ্ছি না তোমরা মক্কা তো বার করতে চাইতেন না তো 400 মাইল তো তুমি আইতে না তোমার ইয়ানো আনছে দানা বাইনবার লাই কি বাইনবার লাই নবীর বিরুদ্ধে যারা চলব দানা থাকতো না দানা চাষিয়ে লাগব কষ্ট হয়নি ওই চাও এ দানার কথা কই তোমরা তো কয় বোর কই এই আবু জাইল্লা ফাড়া আমার আর আম্মুর ঘরে বাড়াইছে কন আবিসি নিয়া সাহাবাই কারামের দরিয়ে বেল্লাই মারি বেল্লাই হুজুর মার সহ্য না হয় তাগুলো যাও গই আফ্রিকা যাও গই সাগর করে যাও গই তোমরা যে মারতে দেয় হয়তো কিচ্ছু করতে আর না রহমতুল্লিল আলামিন ফাড়া দিছে এই নাজ্জাসির দরবারে যাই এই আবার আবু জাইল্লা বালা খানা দি উটের সামনা গোস্ত টোস্ত শুকনাইডি ফাটাইছে যেটি খাইলে সেক্স হয় ওই লোকগুলোরে ফেরত ধরে সাহাবি ধর্ম থেকে এরপরে বাচ্চা নাজ্জাসিকর লোকগুলোর তো ভালো লাগে এগুলা তো আসলে সন্ত্রাস ন এটি তো জঙ্গি ন যুদ্ধ হরা দিন কনা এটি খারাপ লোক দেন তো দনকা এই আমুরিয়া যাইতে তার ওয়াইফেরে লই গেছে ফেরত আইবার সময় নৌবাহিনীর ইয়া করি তো এই আবার আমুরিয়া কয় ভাই তুই তো ওয়াইফ আনছ আজ তো কয়েক মাস বেরিয়ে দেয় না আয় কোদের বাবিরে একবার সুমা দিয়ে লাই এই সুমা দিয়ে লাইছে এবার আমুরিয়া খুব মনে কষ্ট তুই আর বড় সুমা দিছ এবার আমুরিয়া দৌড়িয়ে তেরে মারি কিলাই কন্যাই সাগর হালা দিছি জীবনটা বিজ্ঞাস আছে ভাই বাঁচাচ্ছা এতে কোনো রকম সাগর সাঁতরে আবার বাচ্চার দরবার আছে আয় কয় ইজা খারাজদা খালফাকা মারাতুন ফিহালিকা আমেরিকা কয় বাচ্চা আমরা যখন সংসদ অধিবেশন চলছে চলার ফাঁকে দিয়ে যখন সাহাবিরতি এই হাঁকে দিয়ে আমেরিকা যায় আপনার ওয়াইফের লগে ড্যাশ করিয়ে গেছে সিল মারিবেন কোনখানে সিল মারি দিছি এমনি আপনার ওয়াইফের খেলাই দিছি নামাজবিল্লা করে জানে তুলাই বুকা আর কি এরপরে বাচ্চা নাজ্জাসী নৌবাহিনীরে ফোন করি এই আমেরিকারে টলারের তো জাহাজ তো ফেরত আনছি আনি ফানাফাকা ফিয়া হেলিলাই হে এতের দুটা আন্ডা খুলি এলেছি বুঝলেন নি আন্ডা খুলি ফাতোয়ারা মাল হর্ষে আফ্রিকার জঙ্গলে
এটা তো স্পর্শকাতর অঙ্গ ভাই, একটা টোকা দিলেও তো ঠিক টানছে না, বুঝলেননি? এবার এতে ভাগলে গেছে গো, আফ্রিকার জঙ্গলে জঙ্গলে আমুর গাছ ওরা আসিল, আন্ডা খুলিয়ে এলেছি। হেই 100 বছর আগে দেখছেন নি, নবীর লোকে বেদবি করলে, নবীর ফাটির লোকে বেদবি করলে আন্ডা খুলিয়ে এলায়। হে আন্ডা খোলা দেখলেন যে অন্য আন্ডা খুলে, হিমবে আর হয় না। হিমবে যে কত বছর রোজা রয়েছে, হ্যাঁ ঠিক আছে নি, হ্যাঁ তার আন্ডা দিয়ে ইস্তার করছে, হ্যাঁ তার আন্ডা এরা করি, ঠিক আছে নি, শুনছেন নি হাতে রে, আল্লাহর অলিরে যে ফাঁসি দিছে, আল্লাহর অলিরে যে লটকাইছে, এতে আন্ডা খুলিয়ে এলেছে। এ সান, আমি যে হাদিসটা বললাম, আমনে এই হাদিসটা গুগল সার্চ দেন, ফাতোয়ারা মাহাল ওয়াসে, ফাতোয়ারা মাহাল ওয়াসে, এ আপনি এতটুকু যদি দিলেন, এ আল বাইহাকি ফিদ দালাইলে পাইবেন, আবু নুয়াইম ফিদ দালাইলে পাইবেন, আল বেদায় ওয়ান নেহায়া 2য় খণ্ড 421 নম্বর পৃষ্ঠায় হাদিসটা পাইবেন। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ। তো নবীর পক্ষে থাকবেন না বিপক্ষে যাবেন? বিপক্ষে যাইলে ভাই সব আন্ডা খুলিয়ে নেবে। হাজার কোটি কথার থেকে অল্প কিছু কথা বলছি, হ্যাঁ বলছি, আমি আরো 5 মিনিট বলতেছি। আমার আসতে ভাই, আপনার কারণে এলোমেলোই যায় ভাই, বাড়ি দিয়ে না আমি কথা বলি যাই, প্রিয় মানুষ বইলেও অসুবিধা হয়। এই জুমার খুতবা থেকে আলোচনা করে, এই বাহ কথাটা রেকর্ড কর বেড়া, ফাইজলামি লড়াস তোরা, এ কথা কইলে তোরা কাটিয়ে লাস বেড়া। জুমার খুতবাটা নিবেন, দেখছি না আলোচনাটা করছি যে শাহানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আধা পৃষ্ঠা করছি, অথচ ইয়ানে পৃষ্ঠা আছে 6টা, প্রায় 1000 পৃষ্ঠা, 1000টা পৃষ্ঠা লিখছি বাংলা ইংরেজি আরবি ক্যালেন্ডার অনুসারে, বাংলাদেশের এক অদ্বিতীয় খুতবা। যারা নিছে তারা বুঝবে। প্রিয় সন্তানকে বক্তা বানাই বললে এটা নিয়েন, 01720538581 এই নম্বরে এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠিয়ে দিবেন। 2120 টাকা ইনশাল্লাহ আমি পৌঁছে দেবো। আর এটাতে ওমরার প্যাকেজ আছে, একজন ক্রেতাকে লটারির মাধ্যমে আমি ওমরা নিব ইনশাল্লাহ। পড়ি আমিন। এ দ্রুত আমরা করব, লটারি টানবো, আপনারা নিয়ে যাইয়েন। তো এখানে আছে 4-5টা আছে। আর আরও একটা কথা বলি, ক্যামেরার সৌজন্যে আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিবার আশা করছি। মনে করি না ইবলিসে তো হাম দিবে, এতে মাল্লা তাই বেল্লাই, আমি কমিটিতেও থাকতাম না, ক্যামেরা সাক্ষী, কোনো টাকা আমি রিসিভ করতাম না, আমার টাকাটাও আমি দিয়ে দিব। 20-22 জনের কমিটি করে, মামুন ভাই ওইটাতে আছে। 160 জন হয়েছে সারা ওয়ার্ল্ড থেকে, 1 ডিসিমেল একজনে, নোয়াখালী হোক, ফেনী হোক, সিলেট হোক, যেখানে জায়গা পাই 20-22 হাজার টাকা, 30,000 টাকা 1 ডিসিমেলের ভিতরে 1000 জনে মিলি যদি আমরা এই পয়সাটা ব্যয় করি, আমরা ভালো একটা প্রতিষ্ঠান দিয়ে যেতে আর মুখে আমার পর্যন্ত থাকবো। কথা ঠিক কিনা? কারণ সৌমনি 1 ডিসিমেল জায়গা 1 কোটি টাকা, লাকসমে 1 ডিসিমেল 1.5 কোটি টাকা, তো এতটা জায়গা আনবো কত? যদি 500 ডিসিমেলে আমরা যদি একটা পুকুর করি, 3 বছরে একটা কাতলা মাছ হইব 10 কেজি, ক কেজি? 4 মাছ যদি আপনারা প্যাকেট করে দিই, কব জায়গার দাম হয়ে গেছে। আপনারা এই ইউনিভার্সিটি করার জন্য আপনারা আমার সাথে ওই যে নম্বরটা বলছি, এটাতে ঠিকানা দিবেন, 01720538581 হোয়াটসঅ্যাপের নাম আর মোবাইল নম্বর পাঠিয়ে দিবেন। এরপরে আপনাদের লগে পরামর্শ করিম, 2 বছর লাগুক, 3 বছর লাগুক, 1000 জনে আমরা একটা ইউনিভার্সিটি করিম, সদগায় জারিয়া। তবে আমরা ওয়াকফ করতাম না, মালিকানা রাখি দিব। অনেক পরামর্শ আছে কর্ম, আপনি শুধু সিদ্ধান্ত নেন, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমিন আমিন। আমি এই জমিন থেকে আমার 1-2 জন ভাই চাই, আমার এই পবিত্র জুমার খুতবাটা কে নিব, কোন কলিজের টুকরা নিজ সন্তানকে আল্লাহ যাতে বড় বক্তা বানায়, খানায় কাবার ইমাম বানায়, অথবা মসজিদে দান করে দিবেন। ভালো একখান জিনিস ভাই, মামুন ভাই আমার সহযোগিতা করেন, কারে দল্লে হাইম নামাজও পড়িম একসাথে, 2000 টাকা, আর এটার ভিতরে আমরা একটা কুপন দিয়ে দিব। এটা একটা ভালো জিনিস। মাসুদ কে নিব? মাসুদ ভাই কে? মাসুদ গো, আসসালামু আলাইকুম। ওই আমাদের আর দোস্ত ওই খলিল ব্যাগ সেট নিব। খলিল ব্যাগ কা নিব কেন? মোবাইল নাম্বার দেন, উমরার প্যাকেজ আছে তো। এক সেট নেন, আপনাকে 2টা নেন, 2টা 4000 ভালো হইব ভাই, আরো কত উপকার হইব। মসজিদ 2টা দিয়েন, 2 মসজিদে 2টা বাপ ভাই। আর রফিক ভাই আর আল্লাহ রাজি খলিল ব্যাগ আরেকটু আগে করতেন না না, এটা কি না মাসুদ ভাই? হ্যাঁ মাসুদ, সাইফুল মাসুদ। আল্লাহ আমার মাসুদ ভাইকে কবুল করো। 2টা খলিল ভাই, ধরেন খলিল ভাই। আচ্ছা এইটা নেন, খলিল ভাই নি, হ্যাঁ আল্লাহ তুমি কবুল করো। এই মামুন ভাইয়ের দমকাইলেও লাভ আছে, আর আরোগ্য বেঁচে দেন। খলিল ভাই আরেকটা দেন, আরেকটা দেন। খলিল 2টা দেন, 2টা কবুল না, 2টা দেন। লিল্লাহি তাকবীর। আমার একটা দিবেন, আর কটা? কই আর কই? আর আরেকটা হলে শেষ, একটা আছে আর। আক্তার ভাই কেন? আক্তার ভাই, আক্তার ভাই, আক্তার ভাই একখান ফদি ফাড়া মাদ্রাসালে দিয়ে দেন, মাদ্রাসা ফাটা করে থাকবো। মাদ্রাসা লাগে? হ্যাঁ মাদ্রাসা, এটা 100 বছর থাকবে। আক্তার ভাই, আক্তার ভাই কই? আক্তার করে মনু, আমার আক্তার কই? লিল্লাহি তাকবীর। হ্যাঁ আমার নামে একটা ইয়ে করে দিন, অর্থ করে দিন। আপনাকে বাড়ির মসজিদে, বাড়ির মসজিদ 2000 টাকা, 2000 না 2100।